ভাবুন তো, মাত্র 3 দিনে এক সরকার ভেঙে পড়ল। কোনো সেনা অভ্যুত্থান নয়, কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র নয়, এই পতনের পেছনে ছিল তরুণদের ক্ষোভ আর সোশ্যাল মিডিয়ার আগুন। একটা মাত্র হ্যাশট্যাগ নেপোকিট রাস্তায় নামালো হাজারো মানুষকে, আর সেই আন্দোলন দমাতে গিয়েই শেষ পর্যন্ত হোঁচট খেল পুরো রাষ্ট্রযন্ত্র। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই 3 দিনের আন্দোলন নেপালকে কাঁপিয়ে দিল, কেমন ছিল মুহূর্তে মুহূর্তে ঘটনা প্রবাহ, কী ছিল নেপোকিটের পেছনের গল্প, কত ক্ষয়ক্ষতি হলো, আর ভবিষ্যতে এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে। নেপালের জনগণ বহু বছর ধরে এক ধরনের হতাশায় ভুগছে। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে, প্রতিশ্রুতি দিয়েছে পাহাড় সম, কিন্তু কিছুই মেলেনি। দুর্নীতি যেন শ্বাসরুদ্ধ করে রেখেছে সাধারণ মানুষকে। যুব সমাজ বেকারত্বে জর্জরিত, বাজারে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী, আর দেশের রাজনীতি কেবল ঘুরপাক খাচ্ছিল কিছু পরিবারের চারপাশে। এই প্রেক্ষাপটে জন্ম নেয় শব্দ নেপোকিট। এটি ছিল তরুণদের রাগ, ব্যঙ্গ আর প্রতিবাদের ভাষা। রাজনৈতিক পরিবারে জন্ম নেয় যারা, তারা শুধু ক্ষমতা ভোগ করছিল, অথচ সাধারণ মানুষ ভোগ করছে দুর্ভোগ। তাদের প্রতি এই ক্ষোভ ফুটে ওঠে এই শব্দে। শুরুতে এটা শুধু সোশ্যাল মিডিয়ার কৌতুক ছিল, কিন্তু দ্রুতই পরিণত হলো এক প্রতিবাদের অস্ত্রে। আন্দোলনের প্রথম দিনের সকালটা ছিল অস্বাভাবিক শান্ত। কাঠমান্ডুর বিভিন্ন জায়গায় তরুণেরা প্লাকার্ড হাতে বের হয়, স্লোগান উঠল ডাউন উইথ করাপশন, নো মোর নেপোকিট পলিটিক্স। তাদের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ মিছিল, কিন্তু সরকারের আচরণ যেন ছিল সম্পূর্ণ উল্টো। শুরুতেই পুলিশের লাঠিচার্জ, এরপর টিয়ার গ্যাস, মুহূর্তেই বাতাস ভারী হয়ে গেল। কেউ পালালো, কেউ দম বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আটক করা হলো শতাধিক তরুণকে। সরকার ভেবেছিল ভয় দেখিয়ে আন্দোলনকে থামানো যাবে, কিন্তু সত্যি হলো উল্টোটা। দমন নীতি আন্দোলনকে আরও উস্কে দিল। সেই দিন সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হলো নেপাল অন ফায়ার, ডাউন উইথ গভর্নমেন্ট। হাজার হাজার ভিডিও, ছবি ছড়িয়ে পড়ল, আর সাধারণ মানুষের রাগ দ্বিগুণ হয়ে উঠল। পরের দিন ভোর থেকে আন্দোলনকারীরা রাস্তায় নেমে আসে। কাঠমান্ডুর পাশাপাশি পোখরা, বিরাটনগর, বীরগঞ্জ সব শহরে বিক্ষোভ শুরু হয়। এরপর আর শান্তিপূর্ণ থাকেনি আন্দোলন। সরকারি অফিসগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হলো, রাস্তায় গাড়ি, বাস সব জ্বলতে শুরু করলো, পুলিশি ব্যারিকেড ভেঙে ফেলা হলো, আর আন্দোলনকারীরা কয়েকটি থানায় ঢুকে হামলা চালালো। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে দুপুরে। গ্রেপ্তার করা কয়েকজন আন্দোলনকারী নাটকীয়ভাবে জেল থেকে পালিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই দৃশ্য, লোহার গেট ভাঙা, ভিড়ের স্লোগান, পুলিশের সাথে হাতাহাতি। এই ভিডিওগুলো যেন পুরো জাতিকে নড়াচড়া দিয়ে দিল। আন্তর্জাতিক গণমাধ্যমও নড়ে চড়ে বসল, বিবিসি, আল জাজিরা, দ্য গার্ডিয়ান সবাই হেডলাইন করলো নেপাল ইন ফ্লেমস। দ্বিতীয় দিনের শেষে মনে হচ্ছিল এই আগুন থামানো সহজ হবে না। তৃতীয় দিনে যেন পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাজধানী কাঠমান্ডুর রাস্তায় লাখো মানুষ স্লোগানে স্লোগানে ধ্বনিত হয়, সরকার পদত্যাগ করো। এদিন আন্দোলনকারীরা সরাসরি মন্ত্রী ও নেতাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। কিছু মন্ত্রীকে রাস্তায় নামিয়ে গণধোলাই করা হয়। ভিডিও ছড়িয়ে পড়ে পুরো দেশে। সংসদ ভবনের সামনে জনসমুদ্র হয়ে যায়। সেনা মোতায়েন করা হয়, কিন্তু সেনারাও আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের দিকে প্রধানমন্ত্রী কার্যালয় ঘিরে ফেলে বিক্ষুব্ধ জনতা। চরম চাপের মুখে অবশেষে প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা আসে। মাত্র 3 দিনে এভাবে বিক্ষোভের মুখে নেপাল সরকারের পতন ঘটে। এই 3 দিনের আন্দোলনে নেপালকে অনেক মূল্য দিতে হয়েছে। প্রায় 74 জন এই আন্দোলনে নিহত হয় এবং আহত হয়েছিল প্রায় 2000। শতাধিক সরকারি ভবন, গাড়ি, রাস্তা পুড়ে ছাই হয়ে গেছে। গ্রেপ্তার হয়েছিল কয়েকশো তরুণ, তবে আন্দোলনের চাপে পরে সবাইকে ছেড়ে দিতে হয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই আন্দোলনকে নেপালস জেনজি আপরাইজিং হিসাবে চিহ্নিত করেছে। নেপাল এমনিতেই ভূ রাজনীতির মাঝখানে দাঁড়িয়ে আছে। একদিকে চীন, অন্যদিকে ভারত। দুই শক্তির দ্বন্দ্ব নেপালের ভেতর সবসময় প্রভাব ফেলে। এই আন্দোলনের পর আন্তর্জাতিক শক্তিগুলো আরও তৎপর হয়ে উঠেছে। ভারত উদ্বিগ্ন, নেপালের অস্থিতিশীলতা যেন সীমান্তে না ছড়িয়ে পড়ে। চীনও খেয়াল করছে তাদের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে কোনো প্রভাব পড়ছে কিনা। অন্যদিকে পশ্চিমা দুনিয়া বলছে এটি হলো তরুণদের গণতান্ত্রিক জাগরণ। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, এই আন্দোলন আমাদের জন্য একটি শিক্ষা। আমাদের জনগণের ক্ষোভকে সম্মান জানাতে হবে। বিশ্বব্যাংক ও জাতিসংঘ নেপালের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে নেপালের জনগণ এখন প্রশ্ন তুলছে, এই পরিবর্তন কি স্থায়ী হবে, নাকি আবারও পুরনো চক্রে আটকে পড়বে দেশটি। 3 দিনের এই আন্দোলন দেখিয়ে দিল সোশ্যাল মিডিয়ার যুগে জনগণের ক্ষোভ দমন করা যায় না। নেপোকিট আর শুধু শব্দ নয়, এক প্রজন্মের প্রতীক। এখন প্রশ্ন হলো, এই আন্দোলন কি নেপালের ভবিষ্যৎ রাজনীতিকে নতুন দিশা দেখাবে, নাকি আবারও একই চক্রে আটকে যাবে?
আপনারা কি মনে করেন কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।